ভারত পাকিস্তান হঠাৎ উত্তেজনার পর এখন একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও আলোড়িত করবে, তাদের উপরও প্রভাব পড়বে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেল। দর্শক বুঝতেই পারছেন যে এই উত্তেজনার জেরে এখন যেখানে নরেন্দ্র মোদী নিজে সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, সাথে সাথে স্টেপ নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, ৫-৬টি স্টেপ। পাকিস্তানও এখন সেটা মোকাবেলার জন্য প্রস্তুতি হচ্ছে। এরকম একটা সংকটময় মুহূর্তে অন্যান্য কার্যক্রমগুলো এখন বাতিল হতে শুরু করেছে। তার প্রথম প্রভাব সম্ভবত ওই দুই দেশের বাইরে বাংলাদেশের উপর পড়লো, যে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর একটা নির্ধারিত সফর, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তার আসার কথা ছিল ২৭ এবং ২৮ এপ্রিল, কিন্তু না, এখন তিনি আসতে পারছেন না। হঠাৎ করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে পাকিস্তানেও এখন ভারতের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অলরেডি, আরও কি কি হতে পারে এবং এই প্রেক্ষিতে পাকিস্তান কি করবে সেই বিষয় নিয়ে স্বাভাবিকভাবে এখন কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক এবং কূটনৈতিক টানাপোড়েন, এই অবস্থায় স্বাভাবিক কর্মকাণ্ড চলতে পারে না। তাই হলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং ইসাক দারের সফর বাতিল হয়ে গেল। আগামী রোববার তার ঢাকার আসার কথা ছিল, তার মানে শুক্র শনি দুদিন পরই ঢাকায় আসার কথা ছিল, কিন্তু সেটা বাতিল হলো। সম্প্রতি কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসতে পারছেন না। সফরের পরবর্তী তারিখ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর এবং এ সংক্রান্ত প্রস্তুতি চলমান রয়েছে। আগামী রোববার দুদিনের সরকারি সফরে আসার কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় পর্যায়ের এই বৈঠকটা হওয়ার কথা ছিল ১৩ বছর পর। এর আগে দেখেন আমনা বালুচ পররাষ্ট্র সচিব, এইটারই যেই সফরটা হবে পররাষ্ট্রমন্ত্রীর, তারই পূর্ববর্তী একটি সফর কিন্তু করে গেলেন পররাষ্ট্র সচিব, কিন্তু ১৭ এপ্রিল তিনি এসেছিলেন। কিন্তু দুঃখজনক দেখেন যে মূল যে আলোচনাটা হবে এবং সিদ্ধান্তটা হবে পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে, সেটা এখন বাতিল হয়ে গেল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।